শুনে যা, এই শহরের আনাচে কানাচে অলিতে গলিতে মহল্লায় মহল্লায় জানিয়ে দে, সিকান্দার যতদিন বেঁচে থাকবে কোন জালিমের চুল হতে দেবে না। বাবা, তোমার জন্য আজ স্কুলটা উদ্ধার হলো। তোমাকে তোমাকে আমি প্রাণ ভরে দোয়া করি বাবা। দোয়া করবেন মাস্টার সাহেব, আজ থেকে স্কুলের সমস্ত দায়িত্ব যেন আমি বহন করতে পারি। মালগুলো আজ রাতের মধ্যে প্রতিটি আস্তানায় পৌঁছাতে না পারলে বসকে কি কৈফিয়ত দেব? জামাইলা এখনো আসছে না কেন? কে তুই? আমি তোদের জম, লোকে বলে সিকান্দার। এখানে কি চাস? এক, আজ থেকে তোদের এই ব্যবসা বন্ধ। দুই, এই এলাকা ছেড়ে চলে যেতে হবে। তিন, আমাকে বলতে হবে তোদের এই ব্যবসার বস কে। যদি কোনোটাই না করি তাহলে মনে কর আজই হবে তোদের জীবনের শেষ দিন। বল, কবির খাকে চিনিস কিনা? বল। সারা জীবন নেশার বিরুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত তুই মদ খাচ্ছিস। আমার বুকের ভিতর যে ছাই চাপা আগুন জ্বলছে, মদ না খেলে সে আগুন আমি নেভাতে পারবো না। অল্পের জন্য আজ আমার মায়ের খুনিদের আমি ধরতে পারলাম না। তোর মায়ের খুনি? হ্যাঁ, এই সমাজে যারা সর্বনাশা হেরোইন ব্যবসা করে তারা সবাই আমার মায়ের খুনি। আমার কাছে এসো
চলে গেল। আজ থেকে মুনিয়া যে তোমার গোলাম হয়ে গেল। তিলে তিলে গড়াইয়ের সাম্রাজ্য সে ধ্বংস করে দিতে চায়, কিন্তু আমি বেঁচে থাকতে তা হতে দেব না। কুত্তার বাচ্চার দল একা সিকান্দারের হাতে মার খেয়ে লেজ গুটাতে গুটাতে আমার কাছে এসেছিস। তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। টাইগার, ইয়েস বস। পাত্তা লাগাও। কোথায় থাকে সে? কি তার পরিচয়? আমি তাকে বুঝিয়ে দিতে চাই, বিষাক্ত সাপের লেজে পা দিয়েছে, মরণ ছুবল তাকে খেতেই হবে। আপন কষ্টায় আমাকে ছেড়ে দিন, আমার চাষের প্রয়োজন নেই, আমাকে যেতে দিন। আমার এখানে এসে আমার মন না রাঙিয়ে কেউ কখনো ফিরে যেতে পারে না, তুমিও পারবে না জানে মন। আপন কষ্টায় রঞ্জু। ইয়েস বস। লাশটা গুম করে দে। ওকে বস। শুধু নেশার মেয়ে মানুষ নিয়ে পড়ে থাকলেই চলবে? ব্যবসার কোনো খবর রাখো। কেন, কি হয়েছে ভাইজান? কি হয়নি তাই বলো। আমাদের ব্যবসার পিছনে কোন এক সিকান্দার গজিয়েছে, আমাদের গোটা হিরোইন ব্যবসাকে সে তছনছ করে দিয়েছে। চাংখার ফলে রাস্তায় হামলা চালিয়েছে, গাঙ্গুয়াকে তার পুরো বাহিনী সহ পিছিয়ে আত্মরা করে আমার কাছে পাঠিয়েছে। এত বড় সাহস! আমাকে ওর ঠিকানাটা বলে দাও, আমি এক্ষুনি ওকে আজরাইলের কাছে যাবার ভিসা টিকিটটা দিয়ে আসি। আপন গাইস্টাইলায় না, এত সহজে ওকে আমি শেষ করতে চাই না। আমি ওকে বুঝিয়ে দিতে চাই এই ডিকে কত ভয়ঙ্কর। এই না, এক এক করে নাও। হ্যাঁ, এই নাও। বাবা, তোমার দয়া আর করুণার উপর এতগুলো অনাথ ছেলে মেয়ে খেয়ে পড়ে বেঁচে আছে। দয়ার করুণার কথা বলে আমাকে ছোট করবেন না স্যার। আমি যা করছি এটা আমার কর্তব্য। কর্তব্য? এই সমাজে কত বড় লোক আছে, তারা কি এগিয়ে আসতে পারে না এইসব অনাথ এতিমদের জন্য? কিন্তু না, তোমার মতো দয়াবান দানশীল আমি একজনই দেখলাম। সমাজে যারা আছে তারা তো আমার মতো মানুষের অবজ্ঞা অবহেলা পেয়ে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বড় হয়নি স্যার। অনাথ এতিম হয়ে বেঁচে থাকার কি দুঃখ, কি কষ্ট আমি জানি স্যার। তাই আমি চেয়েছি আজ ওরা যেন আমার মতো সমাজের প্রতি ঘৃণা নিয়ে বড় না হয়। ওদের লেখাপড়া শিখে মানুষ করুন স্যার, মানুষ করুন। দেখে মনে হয় একজন গুন্ডা, আসলে বাহিরটাই কঠিন, ভেতরটা একদম মোমের মতো নরম। তাই নাকি? তাহলে ডেকে এনে ভেতরটা দেখবো। যা অসভ্য। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো,
এত বড় মেয়ে হয়েছে, সংসারের কোনো কাজ করা তো দূরের কথা, নিজের ঘরটা পর্যন্ত গুছিয়ে রাখতে পারে না। আমাকেই সব করতে হয়। যারা ঘরের কাজ করতে পারে না, তারা নাকি আবার সমাজ সেবা করে বেড়ায়। কি হয়েছে সায়না? কার সঙ্গে কথা বলছো? আমার কপালের সাথে। কেন, কপালের আবার কি হলো? হবে আবার কি? তুমি তোমার মেয়েদের কিছু বলবে না, আদর দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলে রাখবে। আহা, কি করেছো ওরা? আমার একটা কথাও শুনে না। শাসন করে কিছু বলতে গেলে বলবে আমরা বাবার মেয়ে, তোমার শাসন করার কোনো অধিকার নেই। ধরে ধরে খাও। কাজল আর পিঙ্কি হলো আমাদের বন্ধু, তোমরা ওদের নিন্দে করছো। এই মুহূর্তে আমরা তোমার ঘর মধ্যে রক্ত খাবো। দেখো, না বুঝি অন্যায় করে ফেলেছে, এবারের মতো মাফ করে দাও। এবার তুই বল রাক্ষস ভাই, কি করবে? লোকটাকে ছেড়ে দেবে? বেচারা বইয়ের জন্য করুণ ভাবে অনুরোধ করছে। ঠিক আছে, মাফ করে দে। ঠিক আছে, মাফ করে দিলাম। দেখলি তো মা, বাবা এখনো তোমাকে কত ভালোবাসে, আর তুমি কিনা বলো বাবা শুধু আমাদেরই ভালোবাসে। আমি আবার বলে রাখছি, একদিন তোমার এই মেয়েদের জন্য তোমাকে পস্তাতে হবে। এই শুনো বাবা, শুনো, একদিন না মাকে খুশি করার জন্য আমাদের তুমি মারবে। আমি তোদেরকে মারবো? হ্যাঁ, মারবে, তবে জোরে না, আস্তে, শুধু মাকে দেখানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, দেখি, চিন্তা ভাবনা করে দেখি, কিন্তু দেখো এখন আমার হাতে মোটের সময় নেই। জরুরি কাজ আছে, আমাকে এয়ারপোর্টে যেতেই হবে। এয়ারপোর্ট যেতে হবে কেন বাবা? বড় সাহেবের ছেলে বিদেশে লেখাপড়া শেষ করে আজ দেশে ফিরছে, ও তাকে রিসিভ করতে হবে। আচ্ছা আচ্ছা। ওয়েলকাম, ওয়েলকাম মাই ডিয়ার সন, ওয়েলকাম হোম, ওয়েলকাম মাই সন। থ্যাংক ইউ ড্যাডি, থ্যাংক ইউ। সাগর, সাগর আমার খোকা, মা তুমি কেমন আছো মা? তুই ছিলি না, আমি কি করে ভালো থাকি বল? তোর শরীরটাও তো খারাপ হয়ে গেছে, নিশ্চয়ই ঠিক মতো খাওয়া দাওয়া করতি না। দেখো মা, আমি তো ঠিকই আছি। আসলে ছেলেরা মায়েদের চোখের আড়াল হলেই মনে হয় ছেলেরা কোনোদিন ঠিক মতো খাওয়া দাওয়া করে না। এই ধারণা তোমার ঠিক নয় না ভাইজান। চল সাগর, উপরে চল, মুখখানে একেবারে শুকিয়ে গেছে। চল বাবা। ড্যাডি, যাও যাও যাও। স্যার, আমি তাহলে এখন চলি। হ্যাঁ, আপনি আসুন। সালাম। হ্যাঁ, আরে শালা তুষার না? দাঁড়া, না মানে বুঝলাম না। কি বিপদ, চশমাটা নিয়ে যায়নি তো আবার? আরে কোথাও খুঁজে পাচ্ছি না, হয়ে গেল কনর বাচ্চা। বিশ্বাস করেন ভাই, আমি তেমন কিছু করিনি, শুধু ফুল দিতে চেয়েছিলাম। পুরনো অভ্যেসটা বুঝে এখনো যায়? আরে সাগর, তুই কবে এলি? শালা, তুই কি আমার খবর রাখিস? আজই এসেছি, এবার চল। হ্যালো জুলফি, ये अपन का स्टाइल है। डोंट माइंड, জলদি করো, হাতে সময় নেই। নো থ্যাঙ্কস, আমি খুব ব্যস্ত আছি। Hi, sweetie. I love you. really? Yes. ये अपन का स्टाइल है। Please. No, not here. You come my room. Naughty boy. Hey, how funny.
কে তুই? আমি তোর জম, লোকে বলে সিকান্দার। ও, তুই তাহলে সেই সিকান্দার? আমি তো তোকেই খুঁজছি। কেন? এই ব্রিফকেসটা দিয়ে দেবার জন্য? খবরদার! এই ব্রিফকেসে হাত দিলে হাত আমি ঘুরিয়ে ফেলবো। আরে এটা শুধু রক্ত মাংসে গড়া হাত নয়, লোহা। আর এই লোহা গড়াতে হলে কামান লাগবে। এই! এবারের মতো জানটা ভিক্ষা দিয়ে গেলাম, ভবিষ্যতের জন্য নামটা মনে রাখিস। নাম আমার সিকান্দার। বাই। শুধুমাত্র তোমার মেয়েদের প্রতি লোভের কারণে আজ আজ আমার 1 কোটি টাকার মাল খোয়া গেল। খুব তো বাহাদুরি করেছিলে। আয়নায় তাকিয়ে দেখো, সিকান্দার তোমার মুখের মানচিত্র বদলে দিয়েছে। আসলে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। আমার ভাবতেও লজ্জা হয়, তুমি আমার মতো একজন ইন্টারন্যাশনাল শয়তানের ছোট ভাই। অনেক বলেছ। আমি শুধু শয়তানের ছোট ভাই না, ইবলিসের চেয়ে যদি কোনো বড় শয়তান থেকে থাকে তার নাম জুলফে। আমি যদি ওই সিকান্দারের নাম নিশানা দুনিয়া থেকে মুছে ফেলতে না পারি, তাহলে তুমি আমার নামে কুকুর পুষবে। কুকুর! হ্যাঁ, ये अपन का स्टाइल है, अपन का स्टाइल। আরে মিস্টার ডিকে, আপনি? হ্যাঁ, আমি। সিকান্দারের মতো সামান্য একটা মাস্তানের জন্য কি আমাদের মতো ভদ্রলোকদের দেশ ছেড়ে চলে যেতে হবে? এ কি বলছেন ডিকে সাহেব? ঠিকই বলছি। সারাটা দেশ জুড়ে সন্ত্রাস, রাহাজানি, ছিনতাই, চুরি, ডাকাতি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা লেগেই আছে। আর আপনারা হাত গুটিয়ে বসে তামাশা দেখছেন। অবস্থা দেখে তো মনে হচ্ছে দেশে কোনো পুলিশ নেই, আইন নেই। আপনি এত ব্যস্ত হবেন না মিস্টার ডিকে, আমরা বসেনি, যে কোনো মুহূর্তে সিকান্দার ধরা পড়বে। এসব অবয় বাণী শুনিয়ে দেশ ও জাতিকে ধোকা দেয়া যায়, এই দিকে নয়। আই ওয়ান্ট সিকান্দার ইন দ্য জেল ইমিডিয়েটলি। বললে না তোমার মতো এত ভালো মেয়ে এখানে কি করে এলো? কপালটা মন্দ, তাই। না না, এটা কোনো জবাব হলো না। শুনেছি একজন মানুষ তোমাকে বিক্রি করে গিয়েছিল। সে মানুষটি তোমার কে? মামা শহরে কাজ দেবার নাম করে এখানে বিক্রি করে পালিয়ে গেল। আমিও অনেকবার পালাবার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। 3 বার ধরা পড়ার পর মাসি বলল, আবার পালাবার চেষ্টা করলে অ্যাসিড দিয়ে আমার মুখ জ্বালিয়ে দেবে। তাই আর পালানোর চেষ্টা না করে পায়ের ঘুঙুর দুটোকে সাথে করে নিলাম। এখন তো যেতে পারো। পারি, কিন্তু কোথায় যাব? আমাকে তো আর এই সমাজ গ্রহণ করবে না। কেউ আসবে না আমার স্মৃতিতে 1 চিমটি সিঁদুর পড়াতে। আপনার কাছে একটা জিনিস চাইব, দেবেন? কি বলো? যদি দেন তবেই চাইব। দেব। বলো কি চাও? আপনার একটা ছবি। ছবি? আমার ছবি দিয়ে তুমি কি করবে? ঠাকুরের পাশে রেখে সকাল সন্ধ্যা পুজো করব। মুনিয়া? হ্যাঁ, এতদিন শ্রদ্ধার ফুলে মনে মনে পুজো করেছি, এবার পুজোর ফুলে পুজো করতে চাই। আপনি কিন্তু বলেছেন ছবিটা দেবেন। আমার বিশ্বাস আমার দেবতা মিথ্যে বলে না। তুমি অদ্ভুত মুনিয়া। এই গুন্ডা রংবাজ সিকান্দারকে তুমি তোমার পুজোর দেবতা বানিয়ে ফেললে। তুমি অদ্ভুত মুনিয়া। মুনিয়া, মুনিয়া, একদল গুন্ডা তোর ঘরের দিকে আসছে। সিকান্দার ভাইকে চলে যেতে বল।
এ আপন का স্টাইল হয়। বনের বাঘ আজ শিকারীর হাতে ধরা পড়েছে। বল কোথায় পালাবি? এ বাঘ পালায় না, শিকারীর ঘাড় মটকে রক্ত খায়। কাজল, দেখ তোমার শব্দ হলো কিসের? দেখছি বাবা। বাবা, বাবা শীঘ্রই এসো। কি হয়েছে কাজল? কি হয়েছে রে মা? এই দেখো। হ্যাঁ, এ তো প্রচুর রক্ত ঝরছে। হ্যাঁ বাবা। এক্ষুনি পুলিশকে খবর দিতে হয়। এ নিশ্চয়ই কোনো ক্রিমিনাল। না বাবা, আমি ওনাকে চিনি, খুব ভালো মানুষ। কেউ হয়তো শত্রু ভেবে ওনাকে আঘাত করেছে। তুমি তাড়াতাড়ি ডাক্তার নিয়ে এসো। কাজল, ঝামেলা কেন বাঁধাচ্ছিস? মা, বিপদে সাহায্য করা মানুষের ধর্ম। দেরি করছো কেন বাবা? যাও ডাক্তার নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। এই পিঙ্কি, ধর তো, ভিতরে নিয়ে যাই। নাও আউট অফ ডেঞ্জার। ভয়ের কোনো কারণ নেই। সকালের দিকে ইনশাল্লাহ জ্ঞান ফিরে আসবে। রাতে যদি তেমন অসুবিধা মনে হয় আমাকে খবর দেবেন। আচ্ছা চলি, আসুন। চলুন। একটা ঝামেলা বাঁধিয়ে নিয়ে এখন সারা রাত বসে থাকবি? ওহো, আবারও সেই কথা মা। তুমি যাও তো, ঘুমিয়ে পড়ো। একজন অসুস্থ মানুষের জন্য একটি রাত জেগে থাকলে আমার কিছুই হবে না। তুই তো কখনো আমার কথা শুনিস না। রাগ করো না মা। তোর যা খুশি তাই কর। চল পিঙ্কি। ঠাকুর, আমার চোখের জলকে অর্ঘ্য করে তোমাকে আমার প্রাণের ঠাকুরের জন্য পূজা দিতে এসেছি। তুমি আমার পূজা গ্রহণ করো ঠাকুর। সে যেখানে যেভাবেই থাকুক, ওকে তুমি সুস্থ রেখো ঠাকুর, সুস্থ রেখো।
কে আপনি? আমি কাজল। আমি আমি কোথায়? কাল রাতে আপনি অজ্ঞান হয়ে আমাদের দরজায় পড়েছিলেন। আমরা আপনাকে তুলে এনেছি। তোমার তাহলে জ্ঞান ফিরেছে? আমরা ভীষণ দুশ্চিন্তায় ছিলাম। আচ্ছা, তোমার অবস্থা হলো কি করে? অন্যায়ের প্রতিবাদ করে বলে অনেক শত্রু আমার। এই আঘাত তাদেরই দেয়া। বলো কি? তুমি তো বাবা সারা রাত বাড়ি যেতে পারোনি। তোমার বাড়ির লোকজন নিশ্চয়ই চিন্তা করছে। এই পৃথিবীতে আমার জন্য চিন্তা করার মতো তেমন কেউ নেই। বলতে পারেন একা একা এই অভিশপ্ত জীবনের বোঝা বয়ে বেড়াচ্ছি। ছোটবেলায় মাকে হারিয়েছে, আর জন্মদাতা তাকে খুঁজে বেড়াচ্ছি। তাহলে তো তোমার দুঃখের জীবন। এই দুঃখকে জীবনের একমাত্র সুখ মনে করে নিয়েছি, তাই আমার কোনো দুঃখ নেই। এটা একটা মনের শক্তির পরিচয়। দুঃখকে কয়জন জয় করতে পারে বলো? কাজল, তুই ওর নাস্তা দেওয়ার ব্যবস্থা কর, আমি চলি। হ্যাঁ, আপনার ভিতরে এত কষ্ট দেখে মনে হয় না। কারো বাইরের দিক দেখে অন্তরের কথা বোঝা যায় না। বল সেকেন্দার কোথায়? ঠিকানাটা বললেও আপনারা সে জায়গা থেকে তাকে গ্রেফতার করতে পারবেন না। কি বললি? আমরা পুলিশ হয়ে একটা অপরাধীকে গ্রেফতার করতে পারবো না? বল কোথায় আছে সেই বদমাশটা? আমার বুকের ভিতর একটি হৃদয় আছে। সেই হৃদয়ে ভালোবাসার ছোট্ট একটি ঘর আছে। সেই ঘরের মধ্যে কি খুব অহংকার করলেন? পারবেন সেই ঘর থেকে তাকে গ্রেফতার করতে? পারবেন না। স্যার, ওই মাস্তানটুর মহব্বতের মানুষ। শোন, তোর মহব্বতের মানুষকে আত্মসমর্পণ করতে বল, নইলে এবার গুলি লেগেছে হাতে, আরেকবার কিন্তু বুকে লাগবে। মুভ। মুনিয়া বেঁচে থাকতে তার সেকান্দারের বুকে গুলি লাগতে দেবে না। আরে আরে, করছেন কি? ডাক্তার না আপনাকে হাত নাড়াতে একদম মানা করেছে? ওষুধ খেতে হবে তো, তাই। আমাকে ডাকলেই পারতেন। আমার জন্য অনেক করেছেন, আর কেন? এখন আমার চলে যাওয়াই উচিত। পুরো সুস্থ না হয়ে এখান থেকে যেতে পারবেন না। কাউকে উপকার করলে পুরোটাই করতে হয়, আর না হয় 2-4 দিন জ্বালাতন করবেন, কষ্ট দেবেন, আমি কিছু মনে করব না। বিনিময়ে কিন্তু আমিও কিছু দিতে পারবো না। নেবার অভ্যেস বুঝি বেশি, আর দেবার অভ্যেস বুঝি কম। দেয়া নেওয়ার পালাটা আমার জীবনে আসেনি, তাই বলতে পারবো না কোনটার অভ্যেস বেশি আর কোনটার অভ্যেস কম। এই যা, আমি শুধু আপনার সাথে কথাই বলে যাচ্ছি। আজ আমাদের কলেজে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। আমি যাই, আপনি চুপচাপ রেস্ট নিন। হ্যাঁ, আচ্ছা। আমার প্রিয় ফুল। প্রিয় ফুল কিন্তু প্রিয় মানুষকে দেয়। অপ্রিয় হলে নিশ্চয় তাড়িয়ে দিতাম।
সবার কাছে বলে দিতাম এই দুনিয়ায় কোথাও তুমি না শুধু আমি যেন আমি তোমাকে খুঁজে পাই শুধু আমি যেন আমি তোমাকে খুঁজে পাই যদি পারতাম তোমাকে ও মন যে আমায় বলে তোমার কাছে কাছে থাকতে চোখ যে আমার বলে তোমায় চোখে চোখে রাখতে মন যে আমায় বলে তোমার কাছে কাছে থাকতে ও চোখ যে আমার বলে তোমায় চোখে চোখে রাখতে হৃদয় বলে অনন্ত প্রেম হলো বুঝি না যদি পারতাম তোমাকে বুকের মাঝে লুকিয়ে রাখতাম সবার কাছে বলে দিতাম এই দুনিয়ায় কোথাও তুমি নাই শুধু আমি যেন আমি তোমাকে খুঁজে পাই শুধু আমি যেন আমি তোমাকে খুঁজে পাই যদি পারতাম তোমাকে জীবন বলে প্রেমের তরে জীবন দিয়ে যাবে মরণ বলে প্রেমের ছোঁয়ায় জীবন ফিরে পাবে জীবন বলে প্রেমের তরে জীবন দিয়ে যাবে মরণ বলে প্রেমের ছোঁয়ায় জীবন ফিরে পাবে ও চাওয়া পাওয়া বলে সবই হিসাব ছাড়া চাই যদি পারতাম তোমাকে বুকের মাঝে লুকিয়ে রাখতাম সবার কাছে বলে দিতাম এই দুনিয়ায় কোথাও তুমি না শুধু আমি যেন আমি তোমাকে খুঁজে পাই শুধু আমি যেন আমি তোমাকে খুঁজে পাই অনেক বেশি আশা করছে না তো না আমি নাচবো না আমার নাম জুলফি যাকে নাচাতে চাইবো তাকে নাচতে হবে ये आप उनका स्टाइल है और তুই তো সামান্য মুনিয়া নাচ বলছি না মনি আর কোনোদিন কারো মনোরঞ্জনের জন্য এ পায়ে নুপুর বাঁধবে না যদি বাঁধে সে শুধু সিকান্দারের জন্য হারামজাদি তোর এত বড় সাহস যে আমার সামনে না নেচে সেকেন্ডারের সামনে নাচবি আমি তোর পা দুটো কেটে ফেলবো কাট কাট তবু সিকান্দার জানবে
আমার পা দুটো তারই জন্য কেটে নিয়ে গেছে। হুকুম দিন বস, হারামজাদির পা দুটো কেটে ফেলি। পা দুটো থাক। পা দুটো থাকলে নাচ দেখার জন্য সিকেন্দার এখানে অবশ্যই আসবে। আর তখন আমি এক ঢিলে দুটো পাখি শিকার করব। আপন কা স্টাইল হয়। হাই সাগর মাই লাভ, কেমন আছো? ডোনা তুমি বসো। তোমার সঙ্গে রাগ করেছে সাগর? কেন, কি হয়েছে? আমেরিকা থেকে এসেছো কতদিন, অথচ আমার সঙ্গে একটিবার দেখা করলে না। সময় পাইনি, তাই রাগ করো না। যা, মাফ করে দিলাম। আমি আবার বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। এই যা, সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। কোথায়? পার্টিতে। আমার এক বান্ধবীর এঙ্গেজমেন্ট। আজ সারা রাত ডান্স এন্ড ড্রিঙ্কস। ওহ, কি যে ভালো লাগছে। চলো চলো। তুমি যাও, আমারও সব ভালো লাগে না। বলো কি, আমেরিকা থেকে এসেছো, পার্টি ভালো লাগে না? না। না মানে? তোমাকে যেতেই হবে। চলো। চলো না। তুমি যাও, আমারও সব ভালো লাগে না। ও এত করে বলছে, দেখো না আন্টি। নে, ধর। যা বাবা, ঘুরে এলে ভালো লাগবে। না মা, আজ আর বের হব না। তুমি যাও, আরেকদিন যাব। ঠিক আছে, আগামী সপ্তাহে কিন্তু আমার সাথে সোনারগাঁ ডিস্কোতে যেতে হবে। চলে আন্টি, বাই। বাবা, ডোনাকে তোর কেমন লাগে? তোর বাবারও খুব ইচ্ছে, ডোনার বাবাকেও কথা দিয়েছে। এখন শুধু তোর মতামতটা। মা, তুমি কি করে ভাবলে এমন হাইফাই ডিস্কোতে যাও মেয়ে আমি বিয়ে করব? তাহলে তো বিদেশ থেকে মেম নিয়ে আসতে পারতাম। বুঝি না বাবা, তুই কি চাস? আমি চাই সেরকম মেয়ে। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। আপনাকে কিছু কথা বলবো। আমার কাছে আপনার জীবনের সবকিছু বলেছেন। আপনি যতই বলুন, আপনি মাস্তান, আপনি রংবাজ, আমি কিন্তু আপনার ভিতরে সুন্দর একটা মানুষকে দেখেছি। সেই সুন্দর মানুষটিকে আপনি প্রতিশোধের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলছেন। ভুলে যান প্রতিশোধ, ভুলে যান অতীতকে। ক্ষমাই মানুষের ধর্ম। আমি চাই বর্তমান জীবন ছেড়ে দিয়ে সুন্দর একটা জীবনে ফিরে আসবেন, যে জীবনে সুখ থাকবে, স্বপ্ন থাকবে, থাকবে কোনো নারীর প্রেম, ভালোবাসা। আমাকে কোনোদিন কোনো নারী ভালোবাসতে পারে না। এটা আপনি ভুল ধারণা। কারোর দিকে হাত বাড়িয়ে দেখুন, দেখবেন ওই হাত ঠিক মেয়েকে জড়িয়ে ধরেছে। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, অতীতকে দূরে ঠেলে দিয়ে সুন্দরের মাঝে বর্তমানকে নিজের করে নিন। দেখবেন একটা সুন্দর জীবন আপনার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিল। সুন্দর জীবন? এই মাস্তানের জীবন আমার আর ভালো লাগে না কাজল। তাহলে আমাকে কথা দিন, এই মাস্তানি জীবন আপনি ছেড়ে দেবেন। তোমাকে কথা দিচ্ছে কাজল, আমি আর মাফ করবেন, প্রচন্ড একটা আবেগে আপনাকে তুমি বলে ফেলেছে। অন্যায় কিছু হয়নি, বন্ধুকে তুমি বলা যায়। এতদিন তো আপনার পাশে আমি বন্ধুর মতো ছিলাম। আবার যেদিন দেখা হবে, মাস্তান সেকেন্দারকে নয়, সুন্দর একজন মানুষ সেকেন্দারকে দেখব। এই এতটা বছর পর বাড়িতে এলি, আবার যাচ্ছিস বেড়াতে। তোরা কেউ আমার কথা একটু ভাবিস না। কেন, তোমার কি হয়েছে মা? কোনো অসুখ করেছে? অসুখ করলে তো ডাক্তারই আসতো। তাহলে আর কতদিন আমি একা একা থাকবো? তোর বাবা তো ব্যবসা নিয়েই ব্যস্ত। খোকা,
তুই এবার বিয়ে করে ঘরে একটা বউ নিয়ে আয়, তাহলে সংসারে অন্তত আমি কথা বলার জন্য একজন মানুষ পাবো। ঠিক আছে মা, কক্সবাজার যাচ্ছি, যদি একটি সুন্দরী মেয়ে পাই তাহলে তোমার জন্য কিনে আনবো। হ্যাঁ, বলিস কি বলিস কি? কক্সবাজারে মেয়ে কিনতে পাওয়া যায়? কথাটা বলে খুব ভালো করেছিস। আরে কোথায় যাচ্ছিস? বাড়িতে। কেন? টাকা আনতে। টাকা আনতে? হ্যাঁ, আমারও একটা মেয়ে কিনতে হবে। ওই যে শেলি, পলি, মলি, ওদেরকে বিয়ে করতে চেয়েছিলাম, কেউ আমাকে পাত্তা দেয়নি। এবার আমি মেয়ে কিনে এনে বিয়ে করে ওদেরকে দেখিয়ে দেব। আরে আরে, পাগল ছেলে। এই যে দেখছি জলপরীর দল ডাঙ্গায় উঠে এসেছে।
লিটন! কি বলেছি আপনাকে ধন্যবাদ দেব? না না, ধন্যবাদ দিতে হবে না, এরকমই হয়ে থাকে। জি? হ্যাঁ, হিরোইন এবং তার বান্ধবীরা সমুদ্রের পাড়ে ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ ভিলেনের আগমন, হিরোইনের চিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও। হিরোর এন্ট্রি, ভিলেন গায়েন, হিরোইন হিরোকে জড়িয়ে ধরলো। হিরো হিরোইনের প্রেম, ভালোবাসা, তাই না? হ্যাঁ বস, তবে আমার বাকি টাকাটা দিবার পর। বাকি টাকা? হ্যাঁ, আপনার সামনে হিরো সাহেব বলেই তো আমাদের ভাড়া করে নিয়ে এসেছে। আমি তোকে ছাড়ুন ছাড়ুন, আর হিরোগিরি দেখাতে হবে না। আপনাকে দেখে আমি ভদ্র ঘরের ভদ্র সন্তান মনে করেছিলাম, কিন্তু আপনি এত জঘন্য, এত নীচ। ছি 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 ছি, আপনার মতন ছেলেদের আমি ঘৃণা করি, ঘৃণা করি। এই চল তোরা, চল। আরে দেখ দেখ, হাসছিস কেন? তোর আয়না দিয়ে তোর চেহারাটা দেখেছিস? কেন, কি কি হয়েছে? একেবারে ফিল্মের হিরোর মতো লাগছে। চলে রজনীগন্ধা আমার প্রিয় ফুল। আপু তো বাসায় নেই, কোথায় গেছে? কক্সবাজার বেড়াতে গেছে। কক্সবাজার? সাগর ভাই, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও সাগর ভাই, গুন্ডারা কাজলকে ধরে নিয়ে যাচ্ছে। ওরা ওকে নষ্ট করে দেবে, তুমি কাজলকে বাঁচাও সাগর ভাই।
সাগর, সাগর, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, ক্ষমা করে দাও। তুমি ছাড়া সত্যি আমি বাঁচবো না। এই দাম কত? এটা না, এটা তাহলে বলুন কোনটা নেবেন? তোমাকে নিব। তোমার দাম কত? কি বললেন? হ্যাঁ, মিথ্যে বলিনি। আমি টাকা নিয়ে এসেছি তোমাকে কিনে নিয়ে যাব বলে। বাবা, বাবা, কি হয়ে পয়বা আরে হারাফোটা হয়। মানে বলতেছিলাম আর কি, এত বড় সাহস তার মেয়ে শুনতে পারলাম কি? শোনেন শোনেন শোনেন, আমার কথা শোনেন। আমি মিথ্যা কথা বলি নাই, আমি টাকা নিয়ে আসছি। মারিপুর ধরতে কেন আসছিলাম এইখানে? সমুদ্র পাড়ি একটু ইয়ে করবো, তাও এই বেকারদের জন্য পারি না। মানুষ বন্ধুকেও চেনে না। আমি আর এখানে থাকবো না, এক্ষুনি চলে যাব। আপু তো ফেরেনি। এখনো ফিরিনি? না, এই ফুলগুলো রেখে দাও। রোজ ফুল দিয়ে যান। আমি একটু ফুলও ফেলিনি, সব রেখে দিয়েছি। আপু এলে কিন্তু দেখাবো। আচ্ছা। সাগর, আমাদের এই প্রেম ভালোবাসা সাগর পাড়ি শুরু, সাগর পাড়ি শেষ হবে না তো? কাজল, এ কথা বলছো কেন? এই জন্য বলছি, ঢাকাতে ফিরে গেলে হয়তো তুমি বদলে যাবে। তোমার চারপাশে প্রাচুর্য, এই সাগর পাড়ি কুড়িয়ে পাওয়া কাজলের কথা ভুলিয়ে দেবে। মোটেই না। আমার কাছে প্রাচুর্যের চেয়ে প্রেম অনেক বড়। তোমার বাবা যখন জানতে পারবেন আমি তার বেতনভুক্ত ম্যানেজারের মেয়ে, তখন তোমার বাবার সামনে দাঁড়িয়ে বলবে তো তোমার কাছে প্রাচুর্যের চেয়ে প্রেমই বড়? অবশ্যই। তারপরও বলছি, তোমার ভয় নেই। আমার বাবা তোমার আর আমার ভালোবাসা ঠিকই মেনে নেবেন। সত্যি? সত্যি। ও সাগর, কাজল, সাগর। মিথ্যে সান্ত্বনা নিয়ে কেন নাচ গান বাদ দিয়ে সিকান্দারের পথ চেয়ে বসে থাকিস? কেন বুঝিস না এখানে কেউ প্রেম দিতেও আসে না, প্রেম নিতেও আসে না। যারা আসে শুধু ফুর্তি করতে আসে। কিন্তু আমার বিশ্বাস, আমার দেবতা যে কোনোদিন ধোকা দিতে পারে না। ও আসবে, নিশ্চয়ই আসবে।
দাঁড়াও মুনিয়া, আমি কিন্তু মদ খাওয়া ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, আমি আমার ভালোবাসার কাজলকে কথা দিয়েছি, ওসব আর কোনো দিন খাবো না। গুন্ডামির জীবন আমি ছেড়ে দেব। এতদিন প্রতিশোধের নেশায় ঘুরে বেরিয়েছি, কিন্তু একটা মুহূর্তের জন্য সুখ পাইনি। প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ আমাকে তাড়া করেছে প্রতিশোধের আগুন। আমি জানতাম না ভালোবাসা এত সুখ, এত আনন্দ। তাই তো আমি কাজলের জন্য ভালো হয়ে গেছি। তুমি খুশি হওনি মুনিয়া? কেন খুশি হব না, এই তো খুশিরই কথা। আমার থেকে আর কে বেশি খুশি হবে? ভালোবাসা তো সবাই চায়, কজন আর ভাগ্যে জোটে। কেউ সারা জীবন আশায় বসে থাকে, কেউ নাচেই পেয়ে যায়। আপনি ভাগ্যবান। আজ আমাকে একটা কথা দিয়ে যেতে হবে। এখানে আপনি আর আসবেন না, এটা তো ভালো মানুষের জায়গা নয়। এখানে এলে আপনার কাজল দুঃখ পাবে। যাকে ভালোবাসা যায় তাকে তো কখনো দুঃখ দেওয়া যায় না। কিন্তু মুনিয়া, আমিও তোমাকে এখানে আর থাকতে দেব না। আমি আমি কোথায় যাব? আমাদের মতো বাইরের জীবন এখানে শুরু হয়, আর মৃত্যুর পর এখানেই শেষ হয়। না মুনিয়া, আমি তোমাকে এই চার দেয়ালের বাইরে নিয়ে যেতে চাই। এমন কথা বলবেন না, আপনার বদনাম হবে, আপনার কাজল দুঃখ পাবে। মুনিয়া, ব্যাস, আর কোনো কথা নয়। আপনি এখন যান, কাজলকে নিয়ে ভালো থাকুন। শুধু শেষবারের মতো একটা প্রণাম করতে দিন। কি তুমি কাঁদছো মুনিয়া? আজ আমার দেবতার বিসর্জন হলো তো, তাই চোখে জল রাখতে পারলাম না। আপনি এখন যান। মুনিয়া, তুমি আমার ছবি চেয়েছিলে, এই নাও। রোজ ফুল নিয়ে আসতো? হ্যাঁ, দেখো আপু, অনেকগুলো ফুল শুকে ঝরে পড়ে গেছে। পিঙ্কি, আসছি মা। আমি বলেছিলাম রজনীগন্ধা আমার প্রিয় ফুল, আমার সে কথাটা মনে রেখেছে। দেখ সেকেন্দার আবার তোকে ভালোবেসে ফেলেছে কিনা। আমাকে ভালোবাসতে যাবে কেন? আমি তো কখনো তাকে ভালোবাসার কথা বলিনি। তবু তুই ওকে যা সেবা যত্ন করেছিস তাতে তোর প্রেমে পড়া স্বাভাবিক। কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক আমি জানি না। আমি শুধু এটুকুই জানি, আমার ভালোবাসা মানুষ একজনই, সে হলো আমার সাগর। ফলো মি। এসো, এটাই আমার সমস্ত ব্যবসার কেন্দ্রবিন্দু। এখান থেকে সবকিছু পরিচালিত হয়। কাম অন। বিদেশ থেকে যে সমস্ত মাল আসে এবং যায় সবই এখানে মজুদ থাকে। বলতে পারো এটা আমার একান্তই নিজস্ব সাম্রাজ্য। লেটস মুভ। এসো, সবই তো দেখলে, এবার বলো তোমার কাছে কেমন লাগলো? ভালো। বসো। কিন্তু ওরা সব কারা? কাদের কথা বলছো? ওই যে দেখলাম অস্ত্র হাতে লোকজন সব দাঁড়িয়ে আছে। সিকিউরিটি, আমার গোডাউনের সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ড? হ্যাঁ, তুমি তো বিদেশে ছিলে।
দেশের বর্তমান অবস্থা যে কি তা তো তুমি জানো না। চারিদিকে হাইজ্যাক, ছিনতাই, ডাকাতি, রাহাজানি প্রতিদিন প্রতি মুহূর্তে লেগেই আছে। তাই নিরাপত্তার জন্য ওদেরকে রাখা হয়েছে। ভাইজান, শুভ সংবাদ। এই যে সাগর, আসলে সাগরে আমাদের জন্য ভাগ্যবান। সাগর অফিসে পা রাখতে না রাখতে স্কুলের জায়গাটা ডিগ্রি পেয়ে গেলাম। গুড। এতদিনে তুমি আমাকে একটা খুশির সংবাদ শোনাতে পারলে। শোনো, তাহলে আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব জমিটার দখল নিয়ে নাও। নেব মানে? অবশ্যই নেব। সাগরকেও সঙ্গে নিয়ে যাব। আমি আবার কেন? ইয়ে আপন কা স্টাইল হয়, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। হ্যাঁ, এখন থেকে তোমাকেও সবকিছু দেখতে হবে, করতে হবে, কারণ এসবের ভবিষ্যৎ মালিক তো তুমি। ইয়েস ভাইজান, আর আমি সেভাবেই সাগরকে তৈরি করতে চাই। স্কুলটার এখন কি হবে? কিছুই হবে না, সেকেন্দার আসুক। সিকান্দার আসলে কি হবে? ওর কি আগের মতো স্কুলের প্রতি খেয়াল আছে? শুধু স্কুল কেন, কোনো কিছুর প্রতি ওর আগের মতো খেয়াল নেই। হ্যাঁ, ওই দিনে তোমার একটা মালের খবর নিয়ে এলাম, অথচ গেলই না। দিন দিন সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে আসছে। এরকম তো হতে পারে না। কি বলিস তোরা? হ্যাঁ, ঠিকই বলেছিস। আমারও তাই মনে হচ্ছে, এইভাবে চলতে পারে না। আজ সেকেন্দার আসুক, এর একটা ফেসলা করতেই হবে। কিরে, তোরা কিসের ফয়সালা করছিস? তোর সাথে ফয়সালা করব। আমার সাথে? আমার সাথে কিসের ফয়সালা? মাস্টার সাহেব এসেছিলেন। ডিকে স্কুলের জায়গাটা ডিগ্রি পেয়ে গেছে। ডিগ্রি পেয়ে গেছে? শুধু তাই নয়, আজকাল তোকে কোনো কাজের কথা বললে তুই না করে দিস। এমন হলে আমাদের কি করে চলবে? আমি তো তোদের আগেও বলেছি, গুন্ডামি মাস্তানি আমি আর করব না। কাজলকে আমি কথা দিয়েছি। ওই কাজলই তোর কাছে সব? আমাদের বন্ধুত্বের কোনো মূল্য নেই? ওই শালুকে চাঁদই! মুখ সামনে কথা বল। কাজল আমার প্রেম, আমার ভালোবাসা। ছেড়ে দে বন্ধু, মনে রাখবি মেয়েরা ছড়াবই, আর আমরাই তোর প্রকৃত বন্ধু। আমি বলে রাখছি, একদিন তুই দুটা খাবি। অমন করে কি দেখছো সাগর? তোমার ওই কাজল টানা চোখ, তোমার এই চোখ সাগরের গভীরতাকেও হার মানিয়েছে কাজল। যাও, তোমার এই মিষ্টি মিষ্টি কথা আমি আর ভুলবো না। কেন কাজল? তুমি দিন দিন কেমন যেন বদলে যাচ্ছ, আমার সঙ্গে দেখাও করো না। বাবা হঠাৎ করে ব্যবসার দায়িত্বে বসিয়ে দিলেন, তাই কতদিন তোমার খোঁজ নিতে পারিনি। তার জন্য আমিও কম কষ্ট পাইনি কাজল। বিশ্বাস করো কাজল, হাজারো ব্যস্ততার মাঝে তোমাকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারিনি। তুমি যে আমার কতটুকু দখল করে আছো তা আমি তোমাকে কি করে বোঝাবো। সাগর, হ্যাঁ, তাই তো তোমাকে আমি হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে আপন করে পেতে চাই। সত্যি? হ্যাঁ, সত্যি। বস, সেকেন্দার এসেছে। না 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 না, কেউ কিছু করবে না। ই আপন কা স্টাইল হয়। সিকান্দার আমার শত্রু হলো এখানে এসেছে, তাই এই মুহূর্তে সিকান্দার আমার মেহমান। না, আমি তোমার মেহমান হতে আসিনি, তোমার সাথে একটা ব্যবসা করতে এসেছি। ব্যবসা? হ্যাঁ, ওই স্কুলের জায়গাটা তোমরা দখল নেবে না, বিনিময়ে আমি আর তোমাদের কোনো ক্ষতি করব না। হাসালে সিকান্দার, হাসালে। তুমি তো জানো ওই জায়গাটা আমরা আইনত ডিগ্রি পেয়েছি। আইনের কথা তোমার মুখে মানায় না। দু চারজন লোককে কিনে মনে করো না সবাইকে কিনে ফেলেছ। এতই যখন জানো, তবে এখানে এসেছো কেন? যাও, আইনের ঘর খটখটাও, না হয় শক্তি দিয়ে মোকাবেলা করো। তুই ভালো করে জানিস শক্তিতে তুই আমার সঙ্গে পারবি না। তবু আমি অনুরোধ করছি, ওই ছোট ছোট এতিম ছেলে মেয়েদের স্কুলটা তোরা নষ্ট করে দিস না। কি হয়েছে বলবে তো? শুধু পাগলের মতো হাসছো। ইয়ে আপন কা স্টাইল হায়। স্টাইল রেখে সোজা বলো কি হয়েছে। কি হয়নি তাই বলুন ভাইজান।
সিকান্দার এসেছিল আজ আমার সাথে কম্প্রোমাইজ করতে। এতদিনে বুঝেছি ও রংবাজি একদম মিথ্যে। সাব্বাস 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 জুলফি, সত্যি আজ তুমি আমার ভাইয়ের মতো একটা সংবাদ দিলে। মনটা আনন্দে একেবারে নেচে উঠল। ভেবেছিলাম গুলি খাওয়া বাঘ আরো হিংস্র হয়ে উঠবে, কিন্তু না, বাঘটা বিড়ালে পরিণত হয়েছে। এবার আর কোনো শত্রু নেই আমাদের। আমরা এখন নিশ্চিন্তে ব্যবসা চালিয়ে যাব। হ্যাঁ ভাইজান, আমি কালী স্কুলের জায়গাটা দখল নিতে যাব। জমি দখল নিতে আসবে তো আমি কি করব? মারামারি করব? রক্ত ঝরাবো? না, আমি তা পারবো না। তাহলে একটা কথার জবাব দে, আজ যদি তোর শক্তি দিয়ে ওই স্কুলটা রক্ষা করতে না পারিস, তাহলে তুই কেন বলেছিলি যে ওই স্কুলটা তোর জীবনের একমাত্র স্বপ্ন? কেন বলেছিলি যে ওই স্কুলের ছাত্ররা লেখাপড়া শিখে অন্তত এই সমাজে তোর মতো আর একজন সেকেন্ডারের জন্ম হবে না? বল, কেন মিথ্যা কথা বলেছিলি? কেন? জানি তুই এর জবাব দিতে পারবি না। আর কেন পারবি না তাও জানি। সামান্য একটা নারীর প্রেম বাঘের মতো সিকান্দারকে বিড়ালে পরিণত করেছে। অনেক তো গুন্ডামি করেছি, রংবাজি করেছি, কিন্তু কি পেয়েছি? আরে কিছুই পাইনি। মানুষ আমাকে দেখে মাথা নত করেছে, সম্মান করে নয়, ভয়ে। আরে আমাকে কেউ তো কখনো ভালোবাসেনি। সবাই মুখে না বললেও আমি তো জানি অন্তর থেকে আমাকে গুন্ডা রংবাজ বলে ঘৃণাই করেছে। কাজলের প্রথম ঘৃণা না করে আমাকে ভালোবেসেছে। সেই ভালোবাসা নিয়ে আমাকে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখানো যদি তোদের কাছে অপরাধী হয়, তাহলে আমার কিছুই বলার নেই। কাজলের ভালোবাসা যদি তোদের কাছে আমাকে ভীরু, দুর্বল, কাপুরুষ বলে প্রমাণিত করে, তাতে আমার কিছু করার নেই। আমি ভালো হতে চাই, ভালোবাসা নিয়ে আমি সুন্দরভাবে বাঁচতে চাই। এটাই আমার জীবনের শেষ সিদ্ধান্ত। তুই তোর জীবনের শেষ সিদ্ধান্ত নিয়েই থাক, আমরাই যাব। ওই জমিটা রক্ষা করতে না পারি, বুকের রক্ত দিয়ে ওই মাটিটা তো ভিজিয়ে দিতে পারবো। এই চল। আমি একজন শিক্ষক হয়ে তোমাদের অনুরোধ করছি বাবা, স্কুলটা তোমরা ধ্বংস করে দিও না। অনাথ অসহায় ছেলে মেয়েদের জীবন থেকে শিক্ষার আলো কেড়ে নিও না। আঙ্কেল, উনি তো ঠিকই বলেছেন। চলো আমরা ফিরে যাই। বাবাকে যা বলার আমি বলবো। সাগর, ছোট লোকদের কথা তুমি বিশ্বাস করো না। এই সমাজটাকে ওরাই নষ্ট করেছে। ওরা সুযোগ পেলে ভালো মানুষ সেজে মানুষের জায়গা দখল করে স্কুল, মাজার, মাদ্রাসা, এতিমখানার সাইনবোর্ড লাগিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে ব্যবসা করে, ওদেরকে বিদেশে চালান করে। তাই আমরা সচেতন নাগরিক হয়ে এসব অন্যায় অপরাধকে প্রশ্রয় দিতে পারি না। ये आपन का स्टाइल है। ও, বাইরের সাইনবোর্ডে আড়ালে এই হলো ওদের আসল চেহারা। তাহলে তো ওদের ক্ষমা করা যায় না। ক্ষমতা কেউ এক পা এগোবে না, তাহলে রক্ত ঝরবে। রক্ত ঝরবে? আমি বলেছিলাম না, দেখো ওই মাস্টার সাহেবদের পেছনের চেহারা। তাহলে তো এইসব সমাজ বিরোধী মাস্তানদের কাছে আমরা হার মানতে পারি না। হ্যাঁ, ये अपन का स्टाइल है। আয় চালিয়ে দে সব।
মাস্টার সাহেবকে স্পর্শ করবি না। এখান থেকে চলে যা। তুই যা চেয়েছিলি তাই তো হয়েছে। আবার আবার কেন এখানে এসেছিস? স্যার আমি চাইনি, আমি চাইনি স্যার, আপনি বিশ্বাস করুন। আমি জানি বাবা, তুমি ওদের কথায় মন খারাপ করো না। স্যার আপনার গায়ে যারা আঘাত করেছে, মাথা থেকে যারা রক্ত ঝরিয়েছে, ওদের আমি ছাড়বো না, জ্যান্ত পুঁতে ফেলবো। সিকান্দার, যেও না। যে পথ থেকে তুমি ফিরে এসেছো সে পথে আর পা বাড়িও না। শোনো সিকান্দার, অন্যায়ভাবে উপার্জন করে অনেককে ভালো করার চেয়ে নিজে ভালো হয়ে যাওয়া যে অনেক ভালো বাবা। স্যার কি বলছেন? হ্যাঁ, তোমার এই পরিবর্তন দেখে আমার বুকটা ভরে গেছে। তোমার মনে যে আলোর শিখা জ্বালিয়েছে সে যে বড় বুদ্ধিমতী। তুমি তুমি সেই কাজলের কাছে ফিরে যাও বাবা। না স্যার, আমি আপনাদের ছেড়ে যাব না, আমি যে আপনাদের ছাড়া থাকতে পারবো না। সিকান্দার, আমি তোদের অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দে। সিকান্দার দোস্ত, তুই এ কথা বলিস না। হ্যাঁ বাবা, তুমি যাও। আমি তোমাকে প্রাণ ভরে দোয়া করছি, তুমি তোমার কাজলের কাছে ফিরে যাও। হ্যাঁ যাও। তোমার বাবা রাজি হবেন তো? বলছিলাম আমরা সাধারণ মানুষ, তোমরা বড় লোক, তোমার বাবা কি আমার কাজলকে তোমাদের বাড়ির বউ করে নিতে রাজি হবেন? অবশ্যই রাজি হবেন। বাবা কখনো আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখেননি। তাছাড়া আমি কাজলকে ভালোবাসি, আমার ভালোবাসাকে বাবা কোনোদিনই অস্বীকার করবেন না। তাহলে আজ আমি আসি। ঠিক আছে বাবা। কাজল, সাগরকে এগিয়ে দিয়ে আয়। আচ্ছা চলো। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার আমার পাওনাটা বুঝিয়ে দাও। এখনই সব নিয়ে নিলে বিয়ের পর কি দেবো? এখন দেবে সুদ, বিয়ের পরে দেবে আসলটা। কি করো তুমি? ছাড়ো না, কে দেখে ফেলবে তো। এবারের মতো ছেড়ে দিলাম, আরেকদিন সুদে আসলে আদায় করব। এখন যাও, দুষ্টি কোথাকার। বাই। আপনি কখন এলেন? চলুন ঘরে চলুন। না, ওই ঘরে যাবার পথ তো তুমি বন্ধ করে দিয়েছ। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি তো না বোঝার ভান করবেই, কারণ তোমার জীবনে যে আবার নতুন পুরুষ এসেছে। নতুন পুরুষ? কার কথা বলছেন? সাগরের কথা বলছেন তো? ও আমার জীবনে প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। মিথ্যে কথা, সাগর তোমার জীবনের প্রথম প্রেম না, আমি তোমার জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। এইসব আপনি কি বলছেন? আপনাকে আমি বন্ধু বলে জেনেছি, প্রেমিক বলে নয়। তুমি কি অস্বীকার করতে পারবে ভালোবাসা নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্ন তুমি আমাকে দেখাওনি? তুমি কি অস্বীকার করতে পারবে? তুমি বলনি আমি ভালোবাসার হাত বাড়ালে আমার সে হাতটা জড়িয়ে ধরার জন্য একজন অপেক্ষা করছে? তুমি কি অস্বীকার করতে পারবে আমার প্রতি তোমার সেবা, আদর, স্নেহ, এই সব কিছুর পিছনে তোমার প্রেম ছিল না? না, ছিল না। আমি একজন মানুষ হিসেবে আমি আমার কর্তব্য করেছি, তেমনি একজন মানুষ হিসেবে আপনাকে সুন্দরভাবে বাঁচার স্বপ্ন দেখিয়েছি। ভালোবাসার হাত বাড়ানোর কথা আমি আপনাকে বলেছি, অস্বীকার করব না, কিন্তু সেই হাতটা যে আমি ধরবো
তা তো বলিনি। আমি কিচ্ছু শুনতে চাই না। আমি শুধু জানিস, তোমার ভালোবাসার জন্য আমি গুন্ডামি, মাস্তানি, রংবাজি সব ছেড়ে দিয়েছি। এমনকি ছোটবেলার বন্ধুদের ত্যাগ করেছি। আমার স্বপ্নে ঘেরা স্কুলটা জালিমরা ধ্বংস করে দিয়েছে। আমি প্রতিবাদ করিনি, শুধু শুধু তোমাকে ভালোবেসে। আমার সেই ভালোবাসা থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। না, আমার সমস্ত মন প্রাণ জুড়ে বসে আছে সাগর। আমি যে ওকে ছাড়া কাউকে কল্পনাও করতে পারি না। কাজল, আমার ভালোবাসা আমি কাউকে কেড়ে নিতে দেব না। প্রয়োজনে জোর করে আমি আমার ভালোবাসা আদায় করে নেব। আজ আমি বুঝতে পারছি, রাস্তার কুকুরকে কখনো ঘরে জায়গা দিতে নেই। মানুষের লাঠি খেয়ে, ঘৃণায়, অবহেলায় রাস্তায় রাস্তায় যার জীবন কেটেছে তাকে আদর করতে নেই। মাস্তানি, গুন্ডামি, রংবাজি করে যে বড় হয়েছে তাকে সেবা করতে নেই। শোনো, আর কখনো আমার সামনে আসবে না। তোমার মতো মানুষকে আমি বন্ধু ভেবে ভুল করেছি। আজ থেকে আমি তোমাকে ঘৃণা করতে শিখলাম। চলে যাও এখান থেকে। এখানে আর আসবে না। আজ আমি বুঝতে পারছি, রাস্তার কুকুরকে কখনো ঘরে জায়গা দিতে নেই। মানুষের লাঠি খেয়ে, ঘৃণায়, অবহেলায় রাস্তায় রাস্তায় যার জীবন কেটেছে তাকে আদর করতে নেই। আজ আমি বুঝতে পারছি, রাস্তার কুকুরকে কখনো ঘরে জায়গা দিতে নেই। মানুষের লাঠি খেয়ে, ঘৃণায়, রাস্তায় রাস্তায় যার জীবন কেটেছে তাকে আদর করতে নেই। কে এত রাতে? দরজা খোলো। দরজা খোলো মনিয়া, দরজা খোলো। আমি সিকান্দার। কে সিকান্দার? আমি চিনি না। এই কথা বলো না মুনিয়া, দরজা খোলো। আমি যে আজ ভিখারির মতো শূন্য হাতে তোমার দরজা এসে দাঁড়িয়েছি। না, আপনি চলে যান। আমাকে ফিরিয়ে দিও না। আজ যে তোমাকে আমার ভীষণ প্রয়োজন। দরজা খোলো। আমি দরজা খুলতে পারবো না। দরজা খোলো বলছি, নইলে আমি দরজা ভেঙে ফেলবো। খোলো দরজা, খোলো দরজা, খোলো বলছি। খোলো 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 দরজা। চলে যান। কেন এখানে এসেছেন? চলে যান বলছি। আপনার কাজল জানতে পারলে সে সইতে পারবে না। কাজল, কাজল আমাকে ধোঁকা দিয়েছে মুনিয়া, ধোঁকা দিয়েছে। সে বলেছে আমি নাকি রাস্তার কুকুর। এই কুকুরকে ঘরে জায়গা দিতে নেই। যাকে ভালোবেসে আমি সব ত্যাগ করলাম, সে আমাকে এত দুঃখ দিল। আমি যে সইতে পারছি না মুনিয়া, সইতে পারছি না। কাজল আমাকে ফিরিয়ে দিয়েছে, তুমি আমাকে ফিরিয়ে দিও না। বাইরে প্রচন্ড ঝড়, আমার মনে আগুন জ্বলছে। এই আগুন তুমি ছাড়া কেউ নেভাতে পারবে না। না ঠাকুর না,
আপনি এত উতলা হবেন না, আমি যে সইতে পারছি না। আমি হচ্ছে নিজেকে ধরে রাখতে পারছি না বলিয়া আমার মনে বাঁধ ভাঙা জোয়ার এসেছে। এই জোয়ার যে আমাকে তছনছ করে ফেলবে, তছনছ করে ফেলবে। তোমাকে ভালোবেসে এক চিমটি সিঁদুর না পেলেও তোমার যে আঘাতের এই রক্তই আমার স্মৃতির সিঁদুর হয়ে থাকবে সিকান্দার। এভাবে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছো কেন? জীবনের মায়া নেই? যত সব ছোট লোকের বাচ্চা। সাগর, আমি তোকে খুঁজে বেড়াচ্ছি। আমার নাম ধরে ডাকছো? কে তুমি? সিকান্দার, তোর জীবনের আশাই। তুই আমার জীবন থেকে আমার ভালোবাসার কাজলকে কেড়ে নিয়েছিস। তোকে আজ আমি ছাড়বো না। সিকান্দার, আমার কাজলকে নিয়ে কোনো কথা বলবে না, তাহলে আমিও তোমাকে ছাড়বো না। হ্যালো হ্যালো, পুলিশ পুলিশ! পুলিশ আমাকে আটকে রাখতে পারবে না সাগর, পুলিশ আমাকে আটকে রাখতে পারবে না। আমি আবার আসবো, আমি আবার আসবো। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। সিকান্দার,
Well done. Well done, Inspector. Well done. থ্যাংক ইউ ডিকে স্যার। বহুত জ্বালিয়েছিস আমাকে, অনেক ক্ষতি করেছিস। তোর এত বড় সাহস, আমার ছেলের গায়ে হাত তুলেছিস। এ হাত আজ আমি গুড়িয়ে ফেলবো। ঠিক আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। তুই আমার কিছুই করতে পারবি না সিকান্দার। তোর শরীর থেকে হাড্ডি মাংস সব আলাদা করে শিয়াল কুত্তা দিয়ে খাওয়াবো, তবেই আমার শান্তি। ইন্সপেক্টর। ইয়েস স্যার। এই নাও, কাল সূর্য ওঠার আগে আমি ওর লাশ দেখতে চাই। জি স্যার। আমার নাম স্বপন, টাকা পাবো যখন, কাজ করব তখন। স্টপ মিস্টার স্বপন। স্যার, কে আপনাকে অনুমতি দিয়েছে এভাবে পেটাতে? কার কাছ থেকে আপনি পারমিশন নিয়েছেন? স্যার, ও একটা শহরের বড় ক্রিমিনাল, ওর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। চুপ করুন। কে ক্রিমিনাল কে ক্রিমিনাল না তা আমার জানা আছে। আপনার বিরুদ্ধে অনেক কমপ্লেইন এসেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। ইউ আর আন্ডার সাসপেন্ড। স্যার, আউট। স্যার। আই সে ইউ গেট আউট। ইয়েস স্যার। সেন্ট্রি। ইয়েস স্যার। ওর বাঁধন খুলে দাও। আমি ভাবতেও পারি না একজন মাস্তান রংবাজ কি করে তোমার ভালোবাসার দাবি নিয়ে আমার কাছে আসে। একজন রাস্তার পথ মাতাল, তার সাথে তোমার সম্পর্ক, সে কিনা আমার ভালোবাসার অংশীদার। সাগর, প্লিজ আমার কথা শোনো। কি আর শোনাবে তুমি? শোনার কি আর বাকি রেখেছো? আমার ভালোবাসা এমন একটি অপাত্রে দান করেছি যে আমার ভাবতে লজ্জা লাগে। ভাবতে আমারও লজ্জা লাগে। আমি এমন একজনকে ভালোবেসেছি যে একজন মাতালের কথায় নিজের ভালোবাসাকে অবিশ্বাস করতে পারে। বিশ্বাস? তুমি কি অস্বীকার করতে পারো সিকান্দার তোমাকে ভালোবাসে না? সিকান্দার তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেনি? দেখতে পারে, স্বপ্ন দেখতে তো কারো বাধা নেই। সেই স্বপ্ন তো আমার স্বপ্ন নয়। সাগর, তুমি আমাকে ভুল বুঝতে পারো। তুমি হয়তো মিথ্যা অভিমানে আমার জীবন থেকে দূরে সরে যেতে পারো। তবুও বলছি, সেকেন্ডার যা বলেছে ওটার মনের কথা। ওই কথার সাথে আমার কোনো সম্পর্কই নেই। আমি শুধু একটাই অন্যায় করেছিলাম। একদিন আহত অসহায় সেকেন্ডারকে মানুষ হিসাবে আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, সেবা করেছিলাম, সুস্থ করেছিলাম। সেদিন আমি জানতাম না যাকে মানবতার কারণে সেবা করলাম, সুস্থ করলাম, সে একদিন অমানুষের মতো আমার জীবনে শত্রু হয়ে আসবে। বিশ্বাস করো সাগর, তুমি আমার জীবনে প্রথম ভালোবাসা, প্রথম প্রেম। কাজল, তুমিও আমার জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। আমার সেই ভালোবাসার দাবিদার হয়ে কেউ যদি আমার সামনে এসে দাঁড়ায়, তখন আমি নিজেকে আর ঠিক রাখতে পারি না। কাজল, আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার কর্মচারী থেকে আমার আত্মীয় হবার জন্য তোমার মেয়েকে আমার ছেলের পিছনে লেলিয়ে দিয়েছ। এ আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। না, আপনি ঠিক বলেননি। আপনার ছেলে নিজে আমার বাড়ি গিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমার কাজলকে ভালোবেসে বড় বড় স্বপ্ন দেখিয়েছে। স্বপ্ন সে তো চিরদিন স্বপ্নই থেকে যায়। বড় লোক হবার যখন এতই স্বাদ, তাহলে মেয়েকে দিয়ে ব্যবসা করালেই পারো। ডিকে সাহেব, খামোশ বেত্তমিজ, বেরিয়ে যাও এখান থেকে। আর কোনোদিন এ মুখ দেখাবে না। হ্যাঁ, বেরিয়ে আমি যাচ্ছি। তবে একটা কথা বলে যাচ্ছি, আর কেউ না জানলে আমি জানি, আপনার সব কালো টাকার অহংকার। আর তাই বলছি, আপনার এই অহংকার একদিন তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যাবে। তোমার কথা যদি সত্যি হয়, তাহলে আমিও বলছি কাজল, তুমি যেমন আমার কাছে জবাব চাইতে এসেছো, আমিও আমার বাবার কাছে জবাব চাইব। তোমার বাবা যদি জবাব না দেন, তাহলে যে প্রাচুর্যের অহংকারে অন্ধ হয়ে বাবার কর্মচারী বলে তোমার বাবাকে অপমান করেছে,
আমার বাবার সেই প্রাচুর্যকে ত্যাগ করে চিরদিনের জন্য তোমার কাছে আমি চলে আসব, সবার সামনে প্রমাণ করব অর্থ প্রাচুর্যের চেয়ে তোমার প্রেম আমার কাছে অনেক বড়, অনেক মূল্যবান। সাগর, তোমার কথা নিয়ে কবিতা লেখা যায়, উপন্যাস লেখা যায়, কিন্তু জীবনের পথ খুঁজে পাওয়া যায় না। জীবন মানে অর্থ আর প্রাচুর্য। যে জীবনে অর্থ নেই, প্রাচুর্য নেই, তাকে জীবন বলা যায় না। কাজেই তুমি তোমার ভালোবাসার দাম দেওয়ার জন্য আমাকে ত্যাগ করে, তোমার মাকে ত্যাগ করে চলে গেলেও 2 দিন পরে ঠিকই ফিরে আসবে। এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে হলে আমার পরিচয় তোমার লাগবেই। আমি সেই পরিচয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই না যে পরিচয় একদিন আমাকে বলবে আমি একজন কালোবাজারি স্মাগলারের সন্তান। তুই তোর বাবাকে কালোবাজারি স্মাগলার বলছিস? হ্যাঁ বলছি, আর এই জন্য বলছি আমার জন্মদাতাকে অস্বীকার করতে পারবে তার শান শকত কালো টাকার পাথরে করা নয়, অস্বীকার করতে পারবে তার বাইরের জীবনটা যত বেশি উজ্জ্বল তার ভিতরের জীবনটা তত বেশি অন্ধকার নয়। তোমার এত বড় সাহস! উত্তেজিত হবেন না, ওকে আমি বুঝাচ্ছি। তোমার কথা আমরা অস্বীকার করছি না সাগর, তবে তুমি জানো না সৎ পথে বেঁচে হয়তো থাকা যায়, কিন্তু সেই পথে বাড়ি গাড়ি সামাজিক মর্যাদা নিয়ে বেঁচে থাকা যায় না। যারা এই সমাজে আজ প্রতিষ্ঠিত তাদের 100 ভাগই আজ কালো টাকার মানুষ। কাজে আমাদের ক্ষেত্রে তোমার আপত্তি থাকতে পারে না। তোমাদের কাছে এটা একটা বড় অহংকার, তাই সবকিছুর ঊর্ধ্বে তোমাদের কাছে কালো টাকার দামটা অনেক বেশি, কিন্তু আমার কাছে আমার প্রেমী অনেক বড়। তাই বলছি আমি আমার ভালোবাসা নিয়ে সৎভাবে বেঁচে থাকতে চাই। তোমাদের কাছে মাথা নত করে আমি আমার ভালোবাসাকে ছোট করব না। চলি আঙ্কেল, চলি মা। সাগর, কোথায় যাচ্ছ? মাথা গরম করলে সব সমস্যার সমাধান হবে না। এসো, এসো আমার সাথে। এসো, এসো। বসো। ইয়ে আপন কা স্টাইল হয়। এখন থেকে তুমি শুধু চুপচাপ ঘরে বসে থাকবে। তোমার সব সমস্যার সমাধান আমি করব। আমি চাই না তোমার কারণে কাজল ও তার সমস্ত পরিবারটা ধ্বংস হয়ে যাক। আমি বলছি কাজল এই বাড়ির বউ হয়ে আসবে। ভাইজানের সাথে মাইকেলের বৈঠকটা শেষ হলেই আমি ভাইজানকে বুঝাবো। মিস্টার ডিকে, ইয়েস, তোমার সব শর্ত মেনে নিয়ে আমি তোমার সাথে ব্যবসা করতে রাজি আছি, কিন্তু মনে রাখবে কোনো অবস্থাতে যেন মাল কট না হয়। ও নিয়ে তুমি কোনো চিন্তাই করবে না। ডিকে যে কাজ নেয় তা 100% গ্যারান্টি দিয়েই করে। ওকে, আমি সব জেনেই তোমার সঙ্গে ব্যবসার হাত বাড়িয়েছি। মিস্টার ডিকে, 2 দিন হলো আমি এখানে এসেছি, বাট নো গার্ল। তুমি তো জানো না বাংলা মেয়ে আমি খুব পছন্দ করি। হবে হবে হবে, তোমার জন্য আমি বাংলার সেরা বুলবুল এনেছি। বুলবুল। বুলবুল? ইয়েস। আমার আর আমার সন্তানের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়েছিস। বল, আমার ছেলের জীবন থেকে তুই সরে যাবি কি না? না। শেষবারের মতো বলছি, সাগরের জীবন থেকে তুই সরে যা। না, আমার জীবন থাকছে না। তাহলে তোকে আমি নিজের
হাতে খুন করে আমার সন্তানের জীবন থেকে সরিয়ে দেব। তুই দবির খা, 20 বছর ধরে আমি তোমাকে খুঁজে বেরিয়েছি, আজ তোমার দেখা পেয়েছি। কে কে তুই? কি তোর পরিচয়? আমি জানি তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাকে ঠিকই চিনে ফেলেছি। তোমার সামনে আজ যে সিকান্দার দাঁড়িয়ে, তার জন্ম হয়েছিল একদিন তোমারই রক্তে। কি চমকে উঠলে কেন দবির খা? আমি সুমন, আমি সেই সুমন যার চোখের সামনে তুমি তার মাকে খুন করেছিলে। আমি সেই সুমন, যে সুমনকে তুমি মায়ের খুনের মিথ্যে আসামি বানাতে চেয়েছিলে। আমি সেই সুমন, যে সুমনকে তুমি আজ থেকে 20 বছর আগে তোমার জীবনের চরম শত্রুতে পরিণত করেছো। আমি তো মায়ের মমতা, বাবার আদর নিয়ে বড় হতে চেয়েছিলাম, তুমি আমার জীবন থেকে দুটোই কেড়ে নিয়েছো। তুমি আমাকে সুমন থেকে মাস্তান, রংবাজ, এই সিকান্দারে পরিণত করেছো। তুমি এতটা বছর সুখে কাটিয়েছো, কিন্তু আমি তোমার উপর প্রতিশোধের জ্বালা বুকে নিয়ে দিনরাত শুধু ছটফট করেছি। তুমি প্রাচুর্যের আনন্দে হেসেছো, আমি এক বুক জ্বালা নিয়ে শুধু হাহাকার করেছি। আমার জীবনের কোনো আশাকে আমি পূরণ করতে পারিনি, কিন্তু আজ আমার জীবনের একটি ইচ্ছাকে আমি পূরণ করব। আমার মায়ের খুনিকে নিজ হাতে শাস্তি দিয়ে আমার মায়ের হত্যার প্রতিশোধ নেব।
বাবা, বাবা। হ্যাঁ, সিকান্দার তোর ভাই, ওর কোনো দোষ নেই। আমার পাপের শাস্তি হয়েছে, এ শাস্তি আমার পাওনা ছিল, এই জন্য ওকে আমি দায়ী করব না। তোকে আমি আদর দিয়েছি আর ওকে অনাদরে দূরে ঠেলে দিয়েছি। তোকে আমি মানুষ করেছি, ওকে বানিয়েছি অমানুষ। সিকান্দার, তুই তো তোর মায়ের প্রতিশোধ নিয়েছিস, এবার তোর অকৃতজ্ঞ বাবাকে একবার বাবা বলে ডেকে ক্ষমা করে দে। তবু মৃত্যুর আগে জেনে যেতে পারবো সুমন তার বাবাকে ক্ষমা করে দিয়েছে। ডাক বাবা, ডাক, ডাক সুমন, ডাক, একবার বাবা বলে ডাক, ডাক বাবা, একবার একবার বাবা বলে ডাক, ডাক। Arrest him! ভাইয়া, ভাইয়া, আমি না জেনে তোকে অনেক দুঃখ দিয়েছি, আমাকে ক্ষমা করে দিস ভাই। না ভাইয়া, না। কাজল, তুমি ঠিকই বলেছিলে, জোর করে কোনোদিন ভালোবাসা পাওয়া যায় না। একদিন তোমার ভালোবাসার জন্য আমি উন্মাদ ছিলাম, আজ আর তোমার ভালোবাসার উপর আমার কোনো দাবি নেই। তোমার হৃদয়ের উজাড় করা সমস্ত ভালোবাসা আমার এই ভাইটিকে দিও। আজ যে তোমার ভালোবাসা ওর খুব দরকার। ভাইয়া, তুমি কি বলছো? হ্যাঁ রে, হ্যাঁ। জন্মের পর যে মা বাবার স্নেহ ভালোবাসা পায়নি, সে তো কারো ভালোবাসা পেতে পারে না। অনাদরে অবহেলায় যে ফুলটা বেড়ে উঠেছিল, সে তো আর বেশি দিন টিকে থাকতে পারে না, তাকে একদিন ঝরে যেতেই হবে। চলুন দারোগা সাহেব।